নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। তা প্রতি বছর তো ট্রেনে যাওয়া হয়, তা এবছর কিন্তু আমাদের যাত্রাপথের সঙ্গীটা একটু আলাদা। কেননা আমরা যাচ্ছি এবছর বাসে করে পুরী। কোনো বছর তো বাসে করে যাওয়া হয় না, তা আমার বরকে বলেছিলাম যদি বাসে করে পুরী যাওয়া হয় তা সেটার আনন্দ কেমন হয় সেটা কিন্তু একবার উপভোগ করব। তা বলাও যা সেই কাজ। আমার বর আর বরের তিন চারজন বন্ধু মিলে এই ট্যুরটা প্ল্যান করে। তা ব্যাস সেই তো আজকে সেইটা শুভ দিন, যাত্রা শুরু করেছি। আর যেহেতু হরগড়িতলা থেকেই বাসটা ছাড়া হয়েছে, তাই হরগড়িতলার প্রায় মোটামুটি অনেক লোকই আছেন এই আমাদের যাত্রাপথের সঙ্গী হিসেবে। বেশ একটা ভালো লাগছিল। বাস যখন ছাড়লো তখন কিন্তু সকাল 11টা, বাড়ি থেকে ভাত টাত খেয়ে আমরা কিন্তু সকলেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। সত্যি খুবই আনন্দ হচ্ছিল। বাস ছাড়া মাত্র কিন্তু একটা বেশ বাসের মধ্যে গান টান লাগিয়ে দেওয়া, হই হুলোয় আনন্দ, নাচ গান, কেউ কিন্তু কিছুতেই বাদ যায়নি। আর যেহেতু ওরা এই প্ল্যানটা করেছিল তাই কিন্তু বাস ছাড়ার পরে কিছুটা রাস্তা আসার পরে একটা করে ছোট ছোট জলের বোতল দিয়ে দিচ্ছিল প্রত্যেকজনের হাতে হাতে। তা বেশ প্রত্যেকজনের হাতে যখন জলের বোতল দিল ভালোই হলো। আমাদের বাড়ি থেকে আনা যে জলটা আছে সেগুলো কিন্তু আপাতত ভরেই রাখলাম। তারপরে কিন্তু বিকেল যখন 5টা বাজে ওই বাঁকুড়া পেরিয়ে একটা কোনো জায়গায় পেট্রোল পাম্পের কাছাকাছি জায়গাতে দাঁড়িয়ে এখানে মুড়ি আর আলুর দম আর বোঁদে দিয়ে দিয়েছিল বিকেলে টিফিন করবার জন্য। যখন এখানে নামলাম বিকেল বেলায় তখন কিন্তু আর যখন মুড়ি খাচ্ছিলাম তখন কিন্তু দেখে এটা ঠিক মনে হচ্ছিল যেন কোনো একটা পিকনিক স্পটে এসে আমরা পিকনিক করছি। সত্যি খুব আনন্দ করেছি কিন্তু এরকমভাবে। গোল্ডিকেও একটু মুড়ি খাইয়ে দিলাম, তারপরে কিন্তু আমরা সকলেই এরকমভাবে আলুর দম বোঁদে দিয়ে মুড়ি খেলাম, বড়রাও। আর দেখুন কত লোক, একটা বাসের মধ্যে আমরা কিন্তু 65 জন লোক ছিলাম, বেশ আনন্দ করছিলাম, খুব সুন্দর। এরকমভাবে আনন্দ করতে করতে মুড়ি খেলাম, তারপরে কিন্তু বাথরুম গিয়ে আবারও ফ্রেশ হয়ে বাস ছেড়ে দিল। তা বাস যখন ছাড়লো সূর্যি মামা কিন্তু বেশ বাড়ি যাবার পথে। দেখতে বেশ ভালো লাগছিল আকাশটা। আকাশের মুখভার থাকলে কি হবে, আমাদের কিন্তু মুখভার একদমই ছিল না। কেননা সেদিনকে কিন্তু সকাল থেকে একটু বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তার জন্যই আমাদের কিন্তু মুখে বেশ হাসি লেগেছিল। ওখান থেকে তো বাস ছেড়ে দিল। তারপরে যখন বাস এসে আবার বেলদাতে দাঁড়ায় তখন কিন্তু সন্ধ্যা প্রায় 7:30 নাগাদ। আমরা বাস থেকে নামলাম, একটু ফ্রেশ হলাম, কেননা ওখানেই বাথরুম ছিল, বাথরুম গেলাম বা একটু ফ্রেশ হয়ে আমাদেরকে সকলকে একটু 1 কাপ করে লিকার চা দিল। লিকার চাটা খেয়ে নিয়ে আমরা কিন্তু সকলেই বসে বসে গল্প গুজব করছিলাম। আর রান্নার দাদারা কিন্তু ওইদিকে রান্নারও জোগাড় করছিল। বেশ ভালো লাগছিল। আমরা বসে থাকতে থাকতে আবারও একটা বাস এসে ওই জায়গাতেই হাজির হলো এবং সেই বাসের যাত্রীরাও কিন্তু অন্য দিকটাতে এসে বসে বিশ্রাম করছিল, তাদেরও রান্না বান্না হচ্ছিল। এবারে কিন্তু সন্ধেবেলায় এই পরিবেশটা দেখে সত্যিই মনে হচ্ছে সত্যি একটা পিকনিক স্পট একটা। কেননা আমরা একদিকে পিকনিক করছি, আরও অনেক যাত্রীরা এইভাবে কিন্তু পিকনিকের মতন রান্না বান্না করা, হই হুল্লোড় করা, বাচ্চারা খেলাধুলা করা, বেশ সুন্দর একটা বেশ পরিবেশ একটা তৈরি হয়েছিল। খুব তাড়াতাড়ি রান্নার দাদারাও কিন্তু রান্না বান্না করে নিয়েছিল, আমাদেরকেও কিন্তু তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিল। গরম গরম ভাত, ডাল, সয়াবিন, পটল, আলু দিয়ে একটা তরকারি। আমরা তো সকলেই ভাত খাচ্ছিলাম। ইতিমধ্যে অলির আবার শরীরটা গেছিল খারাপ হয়ে, তখন কিন্তু প্রচণ্ড জ্বর চলে এসেছিল। তাই সেদিনকে অলিকে একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম আলু মাখিয়ে। এরকমভাবে তো আমরা আনন্দ করতে করতে ভাত খেলাম, তারপরে বাসে উঠে পড়লাম। বাসে যখন উঠি তখন কিন্তু রাত্রি প্রায় 11:45। তা বাসে উঠে পড়ে পাশের তো লাইট এদিকে অফ করে দিয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আমি একটু ভিডিও ক্লিপসটা নেওয়ার চেষ্টা করলাম। বাচ্চারা কিন্তু একদম ঘুমাতে চাইছিল না, আমরা বড়রাইরই ঘুম আসছিল না, তো বাচ্চাদের কথা তো বাদই দেওয়া যাক। মনে হচ্ছিল কি বাইরের পরিবেশটা দেখতে দেখতে যেন সারাটা রাত আমরা পুরী যাই। তা সত্যি বাচ্চা 4জন ছিল গোল্ডিকে নিয়ে, সেই 4টে বাচ্চাই একমাত্র একটু চোখ বুজে ঘুমিয়েছে হয়তো, আর আমরা একদম ঘুমাতে পারিনি। চোখটা হয়তো লাগলেই হয়তো বাসের হর্ন বাজছে বা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কেউ গান করছে, কেউ আনন্দ করতে করতে এইভাবে যে কখন কোনারক সূর্য মন্দির পৌঁছে গেলাম বুঝতে পারিনি। যখন আমরা সূর্য মন্দিরে পৌঁছালাম তখন সকাল 6টা বাজে। বাস থেকে নামলাম, চা খেলাম, ফ্রেশ হলাম, তারপরে সকাল 8টা নাগাদ কোনারক সূর্য মন্দিরে টিকিট কেটে প্রবেশ করলাম এখানে কোনারক সূর্য মন্দিরটা দেখবার জন্য।
কিন্তু আমার যেহেতু অনেক কবার দেখা হয়ে গেছে এই কোণারক সূর্য মন্দিরটা, তাই আমি আর সেভাবে খুব একটা ঘোরাঘুরি করিনি। অলিও বাস থেকে নেমে আর সূর্য মন্দিরে আসেনি। গোল্ডিকে আর শাশুড়ি মাকে একবার নিয়ে এলাম, গোল্ডি একটু খেলাধুলো করবে সেজন্য। আর যারা যারা দেখেনি কোণারক সূর্য মন্দির তারা তো অবশ্যই দেখবে, সেজন্য বাসটা ওখানে দাঁড়িয়েছে এসে। তারা একটু ঘোরাঘুরি করলো, আমরাও একটু একটু করে স্টিল ছবি কিছু তুলে নিলাম, আর গোল্ডি একটু খেলাধুলা করছিল, আমরা বসেই ছিলাম। তারপরে কোণারক সূর্য মন্দিরে আমরা ওখানেই আমাদেরকে টিফিন দিল, মুড়ি ঘুগনি খেয়ে আমরা কিন্তু আবার সকলেই বাসে উঠে ওখান থেকে চলে এলাম পুরীতে। এবারে পুরীর মাটিতে পা দিলাম। কিন্তু পুরীর মাটিতে পা দিলে কি হবে, এখন বড় বাস, আমরা যেটা বোলপুর থেকে পুরী পৌঁছেছি সেই বাসটা কিন্তু বড় বাসে একটা স্ট্যান্ড আছে, সেখানেই বাস থাকবে। এখান থেকে আবারও ছোট্ট ছোট্ট দুটো মিনি বাস করে আমাদেরকে পুরী শহরের ভিতরে ঢুকতে হবে, মানে যেখানে আমরা হোটেল নিয়েছি সেখানে। আবার ওই মিনি বাসে করে আমরা পুরীর হোটেলের দিকে রওনা দিচ্ছিলাম। তা আস্তে আস্তে যখন সমুদ্রটা চোখে পড়লো, সত্যি মানে এতটাই উত্তেজনা আমাদের মধ্যে ছিল যে একদম সেই চিৎকার চেঁচামেচি আমরা করতে লেগেছিলাম। ছোট্ট থেকে বুড়ো কেউ কিন্তু বাদ যায়নি আমরা এদের এই আনন্দটা উপভোগ করতে। একদম ছোট্ট সদস্য হচ্ছে গোল্ডি, আর সব থেকে বয়স্ক সদস্য ছিল আমার শাশুড়ি মা। তাই ছোট্ট থেকে বুড়ো এই ট্যুরের মধ্যে আমাদের যাত্রাপথের সঙ্গী। আর এই আনন্দটা কিন্তু প্রচুর আনন্দ করেছি, মানে সত্যি বোঝা যায়নি আনন্দটা কতটা ছিল।